প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। আজকে আপনারা জানেন হযরত শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ সম্পর্কে কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। হযরত শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ ছিলেন উপমহাদেশের একজন প্রসিদ্ধ ইসলাম প্রচারক ও অত্যাধিক সাধক। তিনি ইসলাম ধর্মের সুমহান আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের রাজশাহী অঞ্চলে তার আগমন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ধারণা করা হয় তিনি মধ্যপ্রাচ্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। তার চরিত্র, জ্ঞান, ন্যায়পরায়ণতা ও মানবপ্রেম সাধারণ মানুষের হৃদয় জয় করে নেয়। তিনি মানুষকে সত্য, ন্যায়, শান্তি ও মানবতার পথে আহ্বান জানাতেন। তার শিক্ষা ছিল ভালোবাসা, সহমর্মিতা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্যের উপর ভিত্তি করে। রাজশাহীতে অবস্থিত তার মাজার আজও হাজারো মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার স্থান। প্রতি বছর অসংখ্য ভক্ত ও দর্শনার্থী সেখানে যান দোয়া ও জিয়ারতের উদ্দেশ্যে। হযরত শাহ মখদুম রহমতুল্লাহ একজন ধর্ম প্রচারকই নন, বরং তিনি ছিলেন সমাজ সংস্কারক ও মানবতার পথ প্রদর্শক। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই যে সত্য, ন্যায়ের পথে চললে মানুষ সমাজের সম্মান ও ভালোবাসা অর্জন করতে পারে। তার আদর্শ আজও মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে আছে। প্রিয় গাইস, হযরত শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ অনেকগুলো কাজ করেছিলেন। তার মধ্যে তিনি রাজশাহী সহ আশেপাশের অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন এবং মানুষকে সত্য ন্যায়ের পথে আহ্বান জানান। তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতেন এবং মানব সেবাকে ইবাদতের অংশ হিসাবে শিক্ষা দিতেন। কুসংস্কার, অন্যায় ও সামাজিক অবিচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতেন। তিনি ধর্মীয় শিক্ষা বিস্তারের জন্য বহু মানুষকে কোরআন ও ইসলামের জ্ঞান দিতেন। তার আচার, ব্যবহার, নম্রতা, মানবপ্রেম দেখে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তিনি মানুষের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেন। হযরত শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ এর জীবন ও কর্ম আজও মানুষকে নৈতিকতা, মানবতা ও আল্লাহর পথে চলার অনুপ্রেরণা হিসাবে এক বড় কাজ করে। তো প্রিয় গাইস, যদি সময় থাকে সুযোগ করেই চলে আসুন এই আধ্যাত্মিক ভূমি বা মাজার দর্শনের উদ্দেশ্যে এবং তিনার সম্পর্কে অনেক কিছু জানার জন্য। এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে আপনি যদি জিয়ারতে আসেন, আপনার শত বিপদ থাকা অবস্থায় এইখানে অবস্থানকালে আপনি একটু না একটু নিরাপদ এবং শান্তি ভোগ করবেন। প্রিয় গাইস, আজকে এ পর্যন্ত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।